যে সকল স্টুডেন্ট সেমিস্টার 4-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যারা এমডিসির স্টুডেন্ট এবং তোমাদের মধ্যে যাদের মাইনর সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে, তো মাইনর 2 যে পেপারটি তোমাদের রয়েছে অর্থাৎ আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি, তো এই পেপার থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি আসন্ন পরীক্ষার জন্য। তো দেখো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। নাম্বার 2, ভারতীয় দর্শন সম্প্রদায়ের ক্রমবিকাশের বিবরণ দাও। নাম্বার 3, ভারতীয় দর্শনে জগতের স্বরূপটি কিভাবে বিবৃত হয়েছে ব্যাখ্যা করো। নাম্বার 4, ভারতীয় দর্শনে ঋণের ধারণাকে কিভাবে বর্ণনা করা হয়েছে আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদিও এটা আগের বছর এসে গেছে 10 মার্কসের কোশ্চেন হিসেবে, কিন্তু এটা এবার 15 মার্কসের কোশ্চেন হিসেবেও আসতে পারে, সেই কারণে আমি তোমাদের এই কোশ্চেনটা রিপিট করছি। এটা ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 5, ধর্ম বলতে কী বোঝো? সাধারণ ও অসাধারণ ধর্ম বিষয়ে বিশদ আলোচনা করো। 6, ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়গুলির মধ্যে তুলনামূলক আলোচনা করো। নাম্বার 7, বিভিন্ন ভারতীয় দর্শন সম্প্রদায়ের উদ্ভব কিভাবে হয়েছে তার বিবরণ দাও। নাম্বার 8, বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে বিশদ আলোচনা করো। এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 9, ভারতীয় দর্শনের শুরুতে দুঃখ বা নৈরাশ্যবাদ থাকলেও তা ভারতীয় দর্শনের শেষ কথা নয়, ব্যাখ্যা করো। নাম্বার 10, ভারতীয় দর্শনে স্বীকৃত বন্ধন ও মুক্তির ধারণা আলোচনা করো। এবার আসছি 10 মার্কসের কোশ্চেনে। দেখো নাম্বার 1-এ রয়েছে ভারতীয় দর্শন অনুসারে কর্মের নিয়ম ব্যাখ্যা করো। 2, ভারতীয় দর্শনে রীতের ধারণাকে কিভাবে বর্ণনা করা হয়েছে। 3, ভারতীয় দর্শনকে কি দুঃখবাদী দর্শন বলা যায় ব্যাখ্যা করো। নাম্বার 4, কর্মবাদের অনিবার্য পরিণতি জন্মান্তরবাদ ব্যাখ্যা করো। নাম্বার 5, জগতের উৎপত্তি আকস্মিক, এই প্রসঙ্গে ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কি আলোচনা করো। নাম্বার 6, জড়বাদ ও অধ্যাত্মবাদের মধ্যে পার্থক্য কী। নাম্বার 7, জগতের উৎপত্তি বিষয়ে স্বভাববাদ ব্যাখ্যা ও বিচার করো। নাম্বার 8, ভারতীয় দর্শনের প্রকৃতি ও বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 9, বৌদ্ধদের আত্মা সম্পর্কিত মতবাদ সমালোচনা সহ লেখো। নাম্বার 10, ভারতীয় দর্শনে কর্মবাদের গুরুত্ব আলোচনা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, পুরুষার্থ কাকে বলে? ভারতীয় দর্শনে স্বীকৃত 4টি পুরুষার্থের উল্লেখ করো। 2, ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটির অর্থ কী? বিভিন্ন ভারতীয় আস্তিক ও নাস্তিক সম্প্রদায়গুলির নামগুলি লেখো। নাম্বার 3, ভারতীয় দর্শনে স্বীকৃত বিভিন্ন আস্তিক সম্প্রদায়ের প্রমাণের সংখ্যা ও নাম লেখো। এটা তোমরা নাস্তিক সম্প্রদায়ের প্রমাণের সংখ্যাও পড়ে রাখবে, দুটোই পড়ে রাখা ভালো। নাম্বার 4, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমাদের পার্থক্য হিসেবেও দিতে পারে, কিন্তু সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কী। নাম্বার 5, প্রারব্ধ কর্ম ও অনারব্ধ কর্মের মধ্যে পার্থক্য কী। নাম্বার 6, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে কাদের নাস্তিক দর্শন বলে, তাদের কেন নাস্তিক দর্শন বলা হয়। তো এই হলো তোমাদের সাজেশন। ভালো করে সাজেশনটা ফলো করো, কোনো অসুবিধা হবে না। আর সামনেই তোমাদের পরীক্ষা, সবাই মন দিয়ে পড়াশোনা করো, কেউ সময় নষ্ট করো না, তাহলে অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে।